নমস্কার, আমি সেবিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো এখান থেকে আজকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে মঙ্গলবার, বাড়ির সব কাজকর্ম সকাল সকাল সেরে 9টার সময় বেরিয়ে যেতে হবে। আমাদের এখানে দুর্গাপুজোর খুঁটি পুজো হবে, তো সেখানে সবাই মিলে যাব, কারণ 75 বছর পূর্ণ হচ্ছে, তো সবাইকেই ডেকেছে। আর বেশ মজাও হবে, কারণ বুঝতেই পারছো 75 বছর মানে নতুন একটা কোনো স্পেশাল ব্যাপার থাকেই। আর এদিকে আমার দেখো কাজের দিদিটা আসেনি, তো ওর জন্য আমার একটু সমস্যা, কারণ 9টায় বেরোতে বলেছে। তার মধ্যে ঘরের এত কাজকর্ম সেরে পুজো দিয়ে বেরিয়ে যেতে হবে। আর কি বলো তো, যদি দিদিটা আগে থেকে বলে দিত যে আসবো না, তাহলে কি হতো, কাজগুলো আমি আগের দিন রাতে সব সেরে রাখতাম। আর যেহেতু বলেনি যে আসবো না, সকালেই বলল, তো ওর জন্য আমার একটু কাজের চাপটা বেশি হয়ে গেছে। তো সেরে নিয়ে, কারণ ছেলেকেও আমি ছাড়তে গেছিলাম, আগে হলে ওর বাবাকে বলতাম ছেড়ে দিয়ে আসো, কারণ ওর বাবা আছে, আর ওর বাবাও আজকে চলে যাবে আবার খেয়ে। তো বাড়িতে এসে আবার রান্নারও একটা ঝামেলা আছে। আর তার মধ্যে তো সকালে ধরো টিফিনের ব্যবস্থা সবাইকে করে দিয়ে তারপরেই আমাকে যেতে হবে। আর দিদিটা যদি চলে আসতো তাহলে আর এই সমস্যাটা হতো না। ও এদিকের কাজগুলো সেরে নিলে আমি তাড়াতাড়ি চান পুজো সেরে ওদের টিফিনটা করে দিয়ে চলে যেতে পারতাম। তো আসেনি। আর ঘর দুয়ার কী বলো তো, না এলেও যদি না ফেলে রাখি সেটাও ভালো লাগে না। তো ঘর দুয়ার পুজো দেবো কী করে, ওর জন্য। আর আমার ঠাকুরঘর তোমরা সবাই জানো একটা ঘরের মধ্যেই, ওর জন্য সব কাজ সেরে পুজো দিয়ে আর কি মুছে পুজো দিতে হয়। আর না মুছে দিলে পরে একদম ভালো লাগে না ঘরের মধ্যে, ঠাকুরঘর যেহেতু। তো জানি না ভগবান কবে দিবে, সেদিন একটু আলাদাভাবে ঠাকুরঘর করতে পারবো। তখন কি বলো তো, এই এঁটো কাটা বলো বা এমনি কোনো কিছু সমস্যা, আলাদা ঠাকুরঘর থাকলে সেই সমস্যাগুলো হয় না। তো খুবই অসুবিধা একটা ঘরের মধ্যে ঠাকুরঘর থাকা মানে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন ধোয়া আর এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা আমি জানো তো বন্ধুরা, আমি হাতে করে ঘর মুছতে পারি না, আমার কারণ ঘাড়ে অনেকটা ব্যথা বেশি। তো আমাকে সবসময় মোছার দিয়েই মুছতে হয়। এতদিন এটাই করেই মুছতাম, কারণ ওই দিদিটাকে আমি এই 2 মাস মতো নিয়েছি। তার আগে আমার কেউ এত বছর কোনো কাজের লোকে ছিল না, আমাকে নিজেকেই করতে হতো। আর আমি আমার সংসারের কাজগুলো না নিজে করতেই বেশি পছন্দ করি, কিন্তু এখন অনেক সমস্যার কারণে হয়ে ওঠে না। এই যে ছোটো ছেলেকেও ধরো পড়তে বসাতে হয়, অনেকটাই সময় দিতে হয়। এইসব চিন্তা করে ওর বাবা বলল, না নিয়ে নাও একজনকে, তাহলে তোমার অনেকটা সুবিধে হবে। আর দেখো এদিকে আমার চান পুজো হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। এবার পাশের দিদিকে ডাকবো আর দুজন বেরিয়ে যাব। আর 2 ছেলেকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে পড়েছে। তো খেয়ে বললাম ছোটো ছেলেকে একটু ছেড়ে দিয়ে আসবে, আর বড় ছেলে তো কোথাও যায় না বাড়ি থেকে। তো এইখানে রাস্তায় দাঁড়িয়ে একটা দিদি আবার যাবে, তো ওর জন্য দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। আর এদিকে দেখো যে দেখি আমরা এই সবে পুজো শুরু হচ্ছে, সেরকমভাবে কেউ আসেনি, আমরাই প্রথম গেছি। আর তার আগে হয়তো 2-3 জন লোক ছিল, তারপরে আস্তে আস্তে করে সবাই এলো। আর এখান থেকে কি বলো তো, 75 বছর যেহেতু, তাই শোভাযাত্রা বের হবে, অনেকটা রাস্তায় ঘুরে ঘুরে শোভাযাত্রা করবে। তবে কি বলো তো, বেশ ভালোই রোদটা উঠেছে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো তারা একটি লাইক করে দিবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এদিকে দেখো খুঁটি পুজো হয়ে গেছে, তো এরপরে শোভাযাত্রার জন্য সবাইকে লাইনে দাঁড়াতে বলছে। তো আমরা সবাই এক এক করে যাচ্ছি লাইনে দাঁড়াতে, কারণ অনেকগুলো লোক আছে, সবাইকে নিয়ে তো যেতে হবে। আর আমাদের পাশেই তো জানো সাঁওতাল পাড়া আছে, তো ওদেরকে বলেছে, তাই ওরা সবাই দেখো এই যে নাচ করছে। আর ভালোই লাগে এদের নাচগুলি দেখতে, মাথায় বেশ ঘটি নিয়ে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি শোভাযাত্রার উদ্দেশ্যে, কিন্তু অনেকটা দূরই ঘুরাবে। আমরা বুঝতে পারিনি প্রথমে যে এতটা দূরে নিয়ে যাবে। তবে ভালো লাগছিল সবাই মিলে শোভাযাত্রায় যেতে, কিন্তু ভালো লাগলেও কি বলো তো, প্রচুর রোদ ছিল তো। আর মাথার মধ্যে চিন্তা ছিল যে বাড়িতে যেয়ে আমাকে রান্না করতে হবে, বরকে খেতে দিতে হবে 2টোর মধ্যে,
তো বাড়িতে এসে আবার একা হাতে এত কিছু করা মানে একটু প্রচুর সমস্যারই ব্যাপার ছিল। আর এদিকে আমি একটা বোকার মতো কাজ করে ফেলেছি। কি বলো তো, ম্যাডামকেও ফোন করে, জানি 11:30টায় ম্যাডাম আসবে, আমি ওর জন্য ফোন করে বললাম ম্যাডাম আজকে আসতে হবে না। তো ওর জন্য ম্যাডামও আর আসেনি। কিন্তু পরে মনে করলাম যে যদি ম্যাডামকে বলতাম যে 12টার দিকে আসতে, তাহলে ম্যাডাম যতটা সময় পড়াতো আমাকে আর ছেলেটাকে নিয়ে বসতে হতো না। সেই সময়টা আমি রান্নার কাজে হাত লাগালে অনেকটাই তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যেত। কিন্তু বলে না চোর পালালে বুদ্ধি হয়, সেরকম ম্যাডামকে বলে দেওয়ার পরে আমার মনে হলো যে না, আমি তো তাহলে ভুলই করেছি। তো আর এদিকে দেখো মাঠে চলে এসেছি, সবার জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছিল। তো সবাইকে বললো আপনারা সবাই টিফিন নিয়ে তারপরেই বাড়ি যাবেন। আর এদিকে আমি দেখো বাড়িতে এসে একে পড়তে বসিয়েছি আগেই, কারণ পড়তে না বসালে ও আর বসবে না। ওর জন্য ওকে বসিয়ে দিয়ে তারপরেই ভাবলাম রান্নাটা করব। আর ওর বাবা বললো একটা তরকারি ভাত বানিয়ে দাও, কিন্তু ওর বাবা বললে তো আর আমি বানাতে পারি না বলুন। যখন বাড়িতে থাকে মনে হয় একটু এটা সেটা করে বানিয়ে দিই যতটা পারি। আর যেহেতু বাইরে থাকে ওরা নিজেরা রান্না করে খায়, তো মাংস আর ডিমটাই বেশি খায়। আর বাড়িতে এলে ওর জন্য আমি বেশি সবজিটাই করার চেষ্টা করি, তার সাথে এবারে মাছ মাংস যাই থাক না কেন। আর এদিকে দেখো ছেলেও পড়ছে। তো মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে, চাইলে অনেকটাও সময় লাগে রান্না করতে, আর চাইলে অনেক কম সময়ে রান্না করা যায়। কি বলো তো, কোথাও যদি না দাঁড়ানো হয়, কারোর সাথে কথা বলা না হয়, তাহলে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমি এমনিতেও আমার 2টো গ্যাসে করে আমি তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে নিই। আমার দেরি করে হলেও 2টো গ্যাসে তাড়াতাড়ি রান্না তখন হয়ে যায়। আর তোমরা তো সবাই জানো ম্যাডাম যখন পড়াতে আসে তখনই আমি রান্নাটা করি, তাহলে আমার সুবিধা হয়। কারণ ম্যাডাম যতটা 2 ঘন্টা পড়ায় সেই সময়ের মধ্যে আমার রান্নাটা খুব সুন্দরভাবেই হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ম্যাডাম আসেনি ওর জন্য একটু সমস্যায় পড়ে গেছিলাম, কিন্তু এখন আর সমস্যাটা নেই, কারণ ছেলেকে লিখতে দিয়েছি, ও চুপচাপ লেখা করছে। তো আমি আমার মতো তাড়াতাড়ি রান্না করেছি, কিন্তু ওর বাবা খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি খেতে দাও, বেরিয়ে যাব। তো রান্না টান্না সেরে আবার ওকে ছাড়তেও আমাকে যেতে হয়েছে স্টেশনে, কারণ বড় ছেলের টিউশন থাকলে আর ও বেরোতে পারে না, তখন আমাকেই যেতে হয়। আর দুপুরবেলা যেহেতু টোটো পাওয়া যায় না। আর এদিকে দেখুন রান্না আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।